একটু জানতে চাই, আর বেশি কমো নাই, এইটুকু দিলে যথেষ্ট। এইটুকু দিলে যথেষ্ট, কারণ আমি জানি এরপর আর আসর হইব না, তাই না? উনারা একটু না দিলে তো বাবাজি হয় না। আমাদের একটা বাবাজি বলছে যেখানে বসে আছে কিসের জন্য, তারা যেন পায়। হ্যাঁ, আশা করি আমার দলের কাছে তারা যদি একটু পায়, লক্ষ্য করে বলবেন আমার ঘরে। তাই এই দুটি কথা, দুই থেকে তিনটি কথা রেখে গেলাম আমি ওনার কাছে। দয়া করে একটু আমাদের জন্য বোঝা। আরেকটি কথা বেশি হইতে পারে, তাই আমি শিষ্য ভূমিকা কাছে না বোঝা করলে দয়ার জন্য কোনো কিছু মনে না করে দেখবেন। লক্ষ্য করে উল্লেখিত আছে, গুরু হয়েছে জগৎ স্বামী, এই কথা প্রকাশ করি। আমি জানতে পাই শরীয়তে বোঝায় একটা নারীর স্বামী একটা পুরুষের হয়ে যায়। গুরু কোন স্বামী হইল একটু আমার বুঝাইও। একটা স্বামী স্ত্রীর মধ্যে তিনটা সম্পর্ক হইতে পারে দিনের মধ্যে, যদি ইচ্ছা করে। এটা হাদিসে প্রমাণ আছে। গুরুর সাথে দিনের মধ্যে কয়টা সম্পর্ক হয়, কোন কোন সময় আমি জানতে চাই। এই স্বামী শব্দের অর্থ কি দয়া করে একটু বুঝাইও। এই পর্যন্ত কথা জিজ্ঞাসা করে, দয়া করে ক্ষমা করবে আমারে। এই পর্যন্ত কথা জিজ্ঞাসা করে, তাই গুরু ভক্তের এমন বাবা আলোচনায় আছে। কিবা আলোচনায় আমি করিব সংসারে। যদি সে ভালোবাসতে পারে, যদি সে চরণ দেয় সে ভক্তরে, তাহলে অতি সহজে পায়। আমার মনে হয় ভাগ্যে নাই, আমার মনে হয় না যে আমার ভাগ্যে ওনার সে ভালোবাসা পাওয়ার যোগ্য আমার আছে। কারণ আপনার বেতন লক্ষ্য করে আধ্যাত্মিক যুগে যারা পীর মুর্শিদ, যারা গুরু ভক্ত ছিলেন, তাদের জীবনের ইতিহাস অমরত্ব খাতায় খাতায় আছে না বাবাজি? আমার আল্লাহ রাসূল যাকে বায়াত করতেন, আমার রাসূলের কাছে যারা ভক্ত ছিলেন, দেখেন লক্ষ্য করে একটার একটা অমরের খাতায় তাদের নাম আছে। এখনো তাদের ইতিহাস আমরা পড়ি। আরে আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহকে এতটাই ভালোবাসতো, আমার রাসূল পাকে যে হাদিস লিখতেন, উনি নিজে নিজেই 500 হাদিস লিখতেন। আমার রাসূল পাকের হাদিস আর ওনার হাদিস একত্রিত করে দেখেন যে আমার রাসূল পাক যেগুলো কথা লেখছে তার থেকে দ্বিগুণ দ্বিগুণ ভালো কথা আবু বকর লিখছে। নিজের দয়ালের জন্য, গুরুর জন্য এমন ভাবে বিসর্জন দিল, ভাবতেছে মনে মনে এই হাদিস যদি আমি একবার প্রকাশ করি তাহলে তো আমার দয়ালের হাদিস কেউ শুনবে না। মানে এত ভালো কথা লেখছে আবু বকর। আমার রাসূল পাকের থেকে ভালো ভালো কথা আবু বকর লিখছে। তাই সেদিন নিজের অনিচ্ছাকৃত ভাবে দয়ালের জন্য, তার গুরুর জন্য সবকিছু কুরবানি দিয়েছে। কিভাবে? 500 হাদিস নিজের হাতে উনি চালায় করে দিয়েছেন। কিসের জন্য দিয়েছে? আমার আল্লাহ রাসূল পাককে এতটাই ভালোবাসে। আরে বাহ্যিক জগতে দেখান তো বাবাজি, এমন একজন ভক্ত আছে নাকি? আছে কি? হ্যাঁ, যে গুরুর জন্য এতটাই করছে। ওরে ভক্ত নামের এই জন্য সে জবে মবে বাবা নাম হয়ে যায়। যদি দেখো মনে দিয়া তারে ভালোবাসতে পারে, আখেরাতে রাসূল আমার সঙ্গ দিবে তারে কথা আদায় করিয়া। আবার মা আয়েশা সিদ্দিকার কথা ভাবেন একটা মনে করে, যদি নারী লোককে বাবা টাইটেল দিত তাহলে আমার মা আয়েশা সিদ্দিকার কুলি মুফতি মাওলানা তারা হইতো না। হ্যাঁ, 900 হাদিস মুখস্থ ছিলেন। নারী লোককে টাইটেল দেয় নাই দেখেছি, দেখবেন লক্ষ্য করে। তথাপি এই বস্তুটাও কার নামে দিয়েছে? আমার আল্লাহ রাসূল পাকের নামে দিয়েছে। তাই রাসূল একদিন দেখো নবাবিতে নামাজ দেখো আমার দয়াল যাই পড়িয়া, নবাবিতে হইতে নবী আসিয়া বসিল, হঠাৎ করে ইমাম দুই ভাই উঠিয়া বসিল। দাঁড়াইয়া বলে নানা আপনারে জানাই
হয় নাই। এত ভালোবাসা দিয়েছেন দুইবার মতো জায়গা নাই। শেষ মুহূর্তে একটি কথা জিজ্ঞেস করি তারে, দয়া করে ওই যে না